গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো? আমি তো ভালো আছি। আর সকাল থেকে এত বিজি ছিলাম না, একদম তোমাদের সাথে মানে ক্যামেরার সামনে আসতে পারি না। আর এখন রান্না বান্না মানে সব কিছু কমপ্লিট করে আমার খাওয়াও হয়ে গেছে। খালি তোমাদের দাদাবাবুর জন্য আমি একটু খিচুড়ি বানিয়ে দিলাম। আজকে হচ্ছে শনিবার আর হচ্ছে 13 তারিখ। আর সামনেই তো আছে জানো যে মকর সংক্রান্তি। তো আজকে আমরা যাব বাড়ি। আর এখন আমি বাবুর জন্য সকালে যে ভাত বানিয়েছিলাম, ওই ভাত আমি খেয়েছি, ভাই খেয়েছি, আর বাবু তো খেয়ে চলে গেছে। আর মর্নিং মানে 7টার সময় ভাত চাপিয়ে দিয়েছি, মানে 8:30 হতে ভাত রুটি সবজি সব কিছু কমপ্লিট হয়েছে। আর এখন খালি খিচুড়ি একটু বানিয়েছি, চলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। মানে এখন আমার খিচুড়িটা মানে এখন আমি নাম খাইলাম, সিটি পড়েছি তো তার জন্য দেখাতে পারবো না গাইস। আর মকর সংক্রান্তি তো জানোই যে আমাদের গ্রামে খুব ভালো বা খুব ধুমধামে মানা হয়। তো আমরা আজকে যাবো বাড়ি। তো এখন তো মানে আমরা স্কুলের ছুটি হওয়ার পরে যাব। ভাই চলে গেছে এখনই, আর মুসাওয়ানি পৌঁছে গেছে, আমাকে এখনই ফোন করেছিল। তো আমাদের এখানে যে সামনে থাকো, তো মুসাওয়ানি বলে তো জানোই। আর আমার দেখো মচ্ছরে এত কেটেছে না, আর দূর মানে মশারি না টাঙিয়ে ঘুমিয়েছিলাম। আর আমাদের এখানে এত মশা আছে আর বলো না। এই দেখো আমার গেঁদা ফুলগুলো জানো আমি মানে আমার ওখানে রেখেছিলাম, মানে আমি যেখানে আমার তুলসা গাছটা আছে ওখানে রেখেছিলাম জানো না। ওখানে আমার ফুল ফুটতেছিল না, ফুল দিতেছিল। আর এখানে দেখো মানে এখানে শীতও পাই আর রোদও পাই, তার জন্য দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দুটো ফুটেছে। আর ওখানে দেখো লাগিয়েছি, যখন না হলো আমি এখানে লাগিয়েছি। দেখো এখানেও খুব সুন্দর ফুল আছে। আর এখানে দেখো আমার সবজি গাছগুলো অনেকেই ছোট ছোট ছিল, আর এখন তো অনেকেই বড় হয়ে গেছে। আর আমরা আজকে যাব বাড়ি। আর আমার লঙ্কা থাকবে কি না জানি না। দেখো আমি একটু জুম করে দেখে দিচ্ছি। এই দেখো লঙ্কাগুলো আছে আমার। আমি যখন আমাদের হলিডে ছুটি ছিল না, তখন আমি বাপের বাড়ি গেছিলাম। তখন এসে করে দেখছি আমার মানে কি একটা লঙ্কা ছিল, আর 3টা লঙ্কা না তুলে নিয়ে চলে গেছে, মানে বাচ্চাই নকিয়ে নিয়ে গেছে আমি জানি না। আর আমার গেঁদা ফুল মানে যে কোনো ছিল সব কিছু নিয়ে গেছে। আর অর্ধেক তো আমি ধনিয়া পাতা তুলে নিয়েছি, আর অর্ধেক আছে। আর এইগুলা গাছগুলা দেখো কত বড় বড়। আর আজকে জামা প্যান্ট বেশি কাচা হয় না, যা আমাদের স্নান করেছি ওইগুলাই কেচেছি, ভাই তো একদম না কেচে। আর কাল পরশু 2 দিন এত রোদ দিচ্ছে আর এত ঠান্ডা লাগছে আর বলো না। আর ঠান্ডাটাও বেড়ে গেছে আর এত রোদ দিচ্ছে আর বলো না। দেখো প্রচণ্ড। আর দেখতে কেমন লাগছে জানি না। আমি এটা গায়ে নিয়েছিলাম একটু, মানে আমাদের রুমে এত ঠান্ডা বলো না। মানে কি আমাদের যে ছাতের উপরে আছে না গাছ, তার জন্য বেশি ঠান্ডা লাগে। মানে সারাক্ষণ আমি রুম হিটারের সামনে বসে থাকি আমরা। চলো গাইস, ভাই তো চলে গেছে আর আমি এখন বাড়ি যাওয়ার জন্য মানে সব কিছু তৈরি করতে হবে, সব কিছু গুছানো। আর মানে আমরা ছুটি হলেই চলে যাব বাড়ি। দেখো টমেটোর গাছটা আমার মরে গেছে তো। আর এই যে দেখো ছোট ছোট টমেটো গাছ হয়ে গেছে। আর এখানে দেখো 3-4টা তো হয়ে গেছে। আর এই দেখো বড় একটা টমেটোর গাছ। আর এই দুটো আমি কিছু লাগাবো গাছ। এই দেখো অর্ধেক সবজি আমি এই যে পেঁয়াজগুলা রেখে দেবো, আর এই যে টমেটো আর এই যে মটরশুঁটিগুলো বাড়ি নিয়ে যাব। চলো গাইস আমি ব্যাগের মধ্যে রেখে নিচ্ছি। আমার দেখো খিচুড়ি একদম তৈরি। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ডাল ভাত দিয়ে খিচুড়ি বানিয়েছি। দেখো একটু বানিয়েছি, বেশি না। আর আমরা মর্নিংয়ে যে রুটি সবজি আছে না, আমরা ওই দিয়ে খেয়ে নিব বিকালবেলায়, আর চলে যাব বাড়ি। চলো গাইস, মানে আমি মর্নিংয়ে তো সেই যে ভাত বানিয়েছিলাম না, ওটা আমি একদম ভাত খেয়ে নিয়েছি। আর আমার রুটি আছেই, আর বাবু আজকে রুটি খায় না, ভাত খেয়ে চলে গেছে। আর এই দেখো আমার খিচুড়ি তৈরি। গাইস বাড়ি যাব, তার জন্য যতটা পারবো গুছিয়ে নিয়ে আর যাব, কেন কি এলোমেলো থাকলে একদম ভালো লাগে না। আর দেখো দেখলে আমি এই জায়গাটা যদি আসি ভিডিও বানাতে, দেখলে এমন বাইক যায় আর আমাদের এত আওয়াজ শোনায় বলো না। আর সামনে স্কুলটা আছে না, মিডিল স্কুল, তার জন্য মানে কি অনেক বাচ্চাদের আওয়াজ শোনায়, ভাল লাগে না। আর যখন তখন খিড়কিটা খুলে রাখি, আর না তো বন্ধ রাখি। আর এইখানের যে কাঁচগুলো আছে এই খিড়কির, সব ভেঙে রেখে দিয়েছি।
খিড়কিটা আমি লাগিয়ে দিয়েছি যেমন আওয়াজ না আসে, আর এখানটার মানে কে তো আওয়াজ আসে আর বলো না। আর গাইস আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি, বেশি বড় করছি না। আর কেন কি অনেকে লেট হয়ে গেছে, আমি দুদিন হলো একদম ভিডিও দিতে পারি না, তার জন্য আজকে ভিডিওটা দিচ্ছি। আর এই দেখো আমার এখানটা এলোমেলো হয়েছে, দেখো তোমাদের দাদাও আসবে, আমি খেতে দিব আর এইগুলো পরিষ্কার করে আর রেখে দেবো। আর কেন কি যাওয়ার টাইম আমাকে না একদম কাম করতে ইচ্ছে করি না। আর যবে বাড়ি যাই আমি, বাড়ি যাই বা বাপের বাড়ি, সেদিনে এত আমার কাজ থাকে আর বলো না। আর আজকেও আমার জানে তাই যতটা পেরেছি গুছিয়ে নিয়ে নিয়েছি, বাসন কুসন একদম আমার নেই, খালি দুটো একটা কড়া জানি আছে, ওটা আমি জল দিয়ে রেখে দিয়েছি। আর এই যে